কম্পো হোস্টেল নামের একটি জনপ্রিয় সিনেমা আছে, যেটা হয়তো অনেকেই দেখে থাকবেন। ওখানে যে বাড়িওয়ালিটা থাকে না, অপু বিশ্বাসকে দেখে আমি প্রথমে সে বাড়িওয়ালিকেই মনে করেছিলাম। মানে একদম সেম গেট আপ, একদম সেম ভাবে হেয়ার স্টাইল দিয়েছেন তিনি। যাই হোক, প্রথমে ভুল করলেও পরবর্তীতে দেখলাম এটা আমাদের দিদি, অপু বিশ্বাস দিদি। আমার মতো কার কার দিদির এই লোক দেখে সেই কম্ফু হোস্টেলের সে বাড়িওয়ালির কথা মনে পড়েছে, কমেন্ট করে জানান। বাই দ্য ওয়ে, রিসেন্টলি অপু বিশ্বাস মিউজিক ভিডিও নিয়ে এসেছেন জয় চৌধুরীর সাথে, যারা কিনা জুটি হয়েছিলেন বিখ্যাত সিনেমা প্রেম প্রীতির বন্ধন এবং ট্র্যাপ নামের একটি সিনেমায়। তাদের বিখ্যাত এক্সপ্রেশনওয়ালা সেই ফ্লপ সিনেমাগুলো অবশ্যই অনেকেই দেখেছেন, আমিও দেখেছি। সুপার ফ্লপ সিনেমার বিখ্যাত জুটি এবার সিনেমা নয়, মিউজিক ভিডিও নিয়ে আসছেন আমাদের সামনে। যাই হোক, এখন দিদি আর কি কি করবেন আল্লাহই ভালো জানেন। এতদিন সিনেমা করেছেন, সিনেমাতে চান্স না পেয়ে ওপেনিং করেছেন, ফটোশ্যুট করেছেন, এখন আবার মিউজিক ভিডিও করছেন। আল্লাহই জানে আর কত কিছু করবেন আমাদের দিদি এই জীবনে। দিদি প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে এভাবে তার ভক্তদের মন ভেঙে দেয়। এই যেমন দিদি নিজেকে এতদিন ফিটনেস ঠিক করছেন সিনেমার জন্য বলে, তিনি এখন মিউজিক ভিডিও শুরু করে দিয়েছেন। এদিকে ভক্তদের তো দারুণ মন খারাপ, কারণ তারা ভেবেছে হয়তো সিনেমা নিয়ে আসছেন তিনি। অনেকে ভেবেছিল দিদি হয়তো আর শাকিব খানকে নিয়ে কোনো কথা বলবেন না, কারণ শাকিব খান যে পরিমাণে পচানি দিয়েছেন তাকে, তিনি হয়তো আর কখনোই শাকিব খানের নাম মুখে নিবেন না। কিন্তু না, শাকিব খানের নাম নেওয়া ছাড়া তিনি তো চলতে পারবেন না। আর অন্যদিকে বুবলির নামই যদি বলি, সেটা ছাড়া তো অপু বিশ্বাসের বেঁচে থাকাই অসম্ভব। মাঝে কিছুদিন শাকিব খানের নাম নেওয়া বন্ধ থাকলেও দিদি আবারও শুরু করে দিয়েছেন শাকিব খানের জব। কয়েকটা শোতে দেখলাম শাকিব খানের পরিবারকে নিজের পরিবার বলে দাবি করছেন তিনি। মানে তিনি এখনো সে আগের যে বুদ্ধি খাটাতেন, যে তার পরিবার, তার সংসার, তার শাশুড়ি, তার ননদ, সেগুলো আবারও দেখি শুরু করে দিয়েছেন দিদি। মানে দিদি আর কতদিন আমরা এভাবে বোকা হব বলেন? মজার ব্যাপার হচ্ছে দর্শক আর আপনার এই কথাগুলো এখন আর বিশ্বাস করে না। যদিও আপনার কিছু ভক্তরা আছেন যারা কিনা সবসময় চেষ্টা করেন যে আপনি শাকিব খানের বউ সংসার করছেন সেটা প্রচার করার, কিন্তু মানুষ তার বোকা না। এক কথা, একই জিনিস আর কত নিবে মানুষ বলেন তো? ভিন্ন কিছু ট্রাই করেন দিদি। এই যেমন আমি আর শাকিব খানের দ্বিতীয় সন্তান হতে চলেছে বা দ্বিতীয় সন্তান আসতে চলেছে, এ ধরনের কথা বলেন, তাহলে হয়তো আমরা একটু হলেও বিশ্বাস করব। আপনি মানুষকে যা বিশ্বাস করানোর চেষ্টা করছেন সেটা এখন আর মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না। এই যেমন শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির গল্প, এসব এখন আর মানুষ বিশ্বাস করবে না দিদি। সো এইসব এখন আর বিভিন্ন শোতে গিয়ে বলে লাভ নেই। আপনাকে যে শাকিব খানের নাম নিয়েই চলতে হবে সেটা কিন্তু অনেকেই এখন বুঝে।